সেই সময় আপনারা কিছু ছবিতে দেখতে পাচ্ছেন, তিনি ওয়ার ক্রাইমের ক্রিমিনাল হিসেবে পরবর্তীতে তার শাস্তি প্রদান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তিনি হিটলারের মোটামুটি মানে খুবই কাছের ঘনিষ্ঠজন ছিল, কারণ তিনি করতেন কি, হিটলারের মতামত অনুযায়ী বিভিন্ন যুদ্ধ যারা বন্দী ছিল, বিশেষ করে যুদ্ধাহত বন্দীদের যারা শিশু বাচ্চা ছেলে মেয়ে ছিল, তাদের উপর তিনি এক্সপেরিমেন্ট চালাইতেন, একটা ভয়ানক এক্সপেরিমেন্ট। সেখানে এক্সপেরিমেন্টটা কেমন ছিল, তিনি টিউবারকুলোসিস টিবি অর্থাৎ যক্ষা রোগের জীবাণু তাদের শরীরে পুশ করতেন। এই যে যক্ষা রোগের জীবাণু তাদের শরীরে পুশ করার পর তিনি দেখতেন যে তারা বেঁচে থাকে না, তাদের শরীরে অ্যান্টিবডি বা অ্যান্টিডট অটোমেটিক তৈরি হয়ে যায়, বা তাদের ব্লাডে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এবং সেখান থেকে তিনি ওই ব্লাড স্যাম্পল নিয়ে সেখান থেকে কিছু অ্যান্টিডট তৈরি করার চিন্তা ভাবনা করেন। কিন্তু দেখা গেছে কিছু কিছু বাচ্চা অটোমেটিক্যালি মারা যায়, কিছু বাচ্চা জীবিত থাকে। কিন্তু কিন্তু পরে কি, এইসব বাচ্চাদের যেসব আপনারা জানেন যে হাতের নিচে বগলের নিচে যে শিরা অপশিরা আছে, সেগুলো থেকে তিনি যেসব বাচ্চা বেঁচে যায় তার ব্লাড স্যাম্পল গ্রহণ করে, পরবর্তীতে ওই ভেইন গুলো কেটে দেয় এবং তাদেরকে মেরে ফেলায়। কি ভয়ানক ব্যক্তি এই জোসেফ মেঙ্গেল, যিনি তাকে অ্যাঞ্জেল অফ ডেথ অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল বা অথবা মৃত্যুদূত যমরাজ বলা হয়। পরবর্তীতে তার শাস্তি বিধান হয় নুরেমবার্গ ট্রাইব্যুনালে। ইথিক্যাল প্রিন্সিপাল যদি আমরা দেখি, আমরা জানি যে পার্টিসিপেন্ট যেন ভালোভাবে সম্যকভাবে স্বাধীনভাবে এটা জানতে পারে, তারা রিস্ক সম্পর্কে, বেনিফিট সুযোগ সুবিধা কি আছে রিস্ক সে সম্পর্কে তারা ওয়াকিবল থাকে, এবং এথিক্স কমিটির অ্যাপ্রুভাল সম্পর্কেও তারা জানতে পারে। ভলান্টারি ইনফর্ম কনসেন্ট, তারা স্বেচ্ছায় যেন এই যে তাদের সামনে যে অনুমতি সম্মতিপত্র নিয়ে এসেছে সেখানে যেন স্বেচ্ছায় পড়ে স্বাক্ষর করতে পারে। পার্টিসিপেন্ট কনফিডেন্সিয়ালিটি, আমরা জানি ডিটেল তাদের তথ্য কাদের কাছে শেয়ার করা হবে না, এদের জন্য গোপনীয়তা লঙ্ঘন না হয়, সেটাও ইনশিওর করা হয়ে থাকে। নুরেমবার্গ কোড 1947 সালে, যেখানে দেখেন সেই নাজি ডক্টর নুরেমবার্গ কোডে হিউম্যান রাইটস, হিউম্যান এক্সপেরিমেন্টেশন যিনি করেছিলেন, জর্জ অ্যানাস, মাইকেল এ গ্রোডিন, তারা বিচারক ছিলেন। তারা কিন্তু এই নুরেমবার্গ কোড অনুযায়ী দেখছেন বাম পাশের ছবিতে, এইসব কিছুতে তার বিচার আচার পর সেখানে একটা সিদ্ধান্ত হয় ভবিষ্যতে এভাবে ভলান্টারি পার্টিসিপেশন থাকবে, ইনফর্ম কনসেন্ট থাকবে, মিনিমাইজেশন অফ রিস্ক থাকবে, অর্থাৎ স্বেচ্ছায় যেন সকলে, সেটা ক্লিনিক্যাল ট্রায়াল হোক, প্লেসিবো হোক, ভ্যাকসিন অ্যান্টিডট তৈরি হোক, বা বিভিন্ন সোশ্যাল রিসার্চ হোক, তারা স্বেচ্ছায় তারা অংশগ্রহণ করতে পারেন। সুবিধাভোগী জনগোষ্ঠী, বেনিফিশিয়ারি বা টার্গেটেড স্টেক হোল্ডার, এবং অনুমতি সম্মতিপত্র রিটেন ইনফর্ম কনসেপ্ট থাকবে, এবং রিস্ক যেন খুবই মিনিমাম লেভেলে, যাতে কোনো শারীরিক মানসিকভাবে তাদের কোনো ক্ষতি সাধন না হয়। নুরেমবার্গ